বেসমেন্ট নয়, যেন রাজপ্রাসাদ। শিবপুরে তৃণমূল নেতার মোহাম্মদ শামীমের বাড়িতে অভিযান চালাতে গিয়ে কার্যত চক্ষু চড়ক গাছ হয়ে গেল পুলিশের। বিলাসবহুল ইন্টেরিয়ারের দামি কাঠের আসবাব, একাধিক এসি ও আধুনিক সাজসজ্জায় মোড়া বাড়ি ঘিরে এখন জোর চর্চার রাজনৈতিক মহল। জানা গিয়েছে, মোহাম্মদ শামীম হাওড়া পুরসভার 36 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শামীমা বোনের স্বামী এবং তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর গত বৃহস্পতিবার শিবপুরে বিজেপির জেলা সংখ্যালঘু মোর্চার আহ্বায়কের বাড়িতে বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় তার নাম উঠে আসে। সেই ঘটনার তদন্তেই শামীমের বাড়িতে পৌঁছয় পুলিশ। তদন্তকারীরা বাড়িতে ঢুকেই অবাক হয়ে যায় বলে সূত্রের খবর। বাড়ির অন্দরসজ্জা থেকে শুরু করে ব্যবহৃত আসবাবপত্র সবকিছুতেই ছিল বিপুল ঐশ্বর্যের ছাপ। স্থানীয় স্তরের এক রাজনৈতিক নেতার এমন বিলাসবহুল জীবনযাপন ঘিরে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। এত বিপুল সম্পদের উৎস কি, তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই পলাতক মোহাম্মদ শামীম। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। উল্লেখ্য, মোহাম্মদ শামীমের বিরুদ্ধে এর আগেও একাধিক অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে থাকার অভিযোগ উঠেছে। শিবপুরের রামনবমীর মিছিলে হামলার ঘটনাতেও তার নাম সামনে এসেছিল। এমনকি এনআইএ এর একটি মামলাতেও তার নাম রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপান্ত। বিজেপির অভিযোগ, শাসক দলের ছত্রছায়ায় থেকেই এলাকায় দাপট চালাতেন অভিযুক্ত নেতা। যদিও এই বিষয়ে তৃণমূলের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। ব্যুরো রিপোর্ট, ইনফোপ্লাস বাংলা। 2008-9 সালে উনি একটা সাধারণ শপিং মলে কাজ করতেন। তারপর হঠাৎ করে 2013-তে ওনার ওয়াইফকে টিকিট দেয় এবং তৃণমূলের হয়ে টিকিট দেয় এবং কাউন্সিলরও হয় ওনার বউ, মানে ওয়াইফ। তো আমাদের এখানকার প্রাক্তন মন্ত্রী, ওই এলাকার প্রাক্তন মন্ত্রী বিধায়ক, তার ঘনিষ্ঠ হলেই যে এত পয়সা করা যায়, তাহলে ভাবুন তৃণমূলের আরও কত নেতার কাছে কত পয়সা লুক্কায়িতভাবে রয়ে গেছে। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।